পথে রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা। এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। এবছর নেতাজির 120তম জন্মদিবস উপলক্ষে সারা দেশব্যাপী এদিন পালিত হয় নানান কর্মসূচি। রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় নেতাজির 120তম জন্মদিবস। সকালে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা বের হয় রাজধানীর রাজপথে সুসজ্জিত একটি র্যালি। দেশান্তবোধ নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিন। আর আমাদের কাছে এই দিনটি হচ্ছে দেশপ্রেম দিবস। এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী, তাদের দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা। 23শে জানুয়ারি শনিবার আমবাসা সিপিআইএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদিন আমবাসা ব্লক এবং গঙ্গানগর ব্লক অধীন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দলীয় প্রার্থীর নাম তালিকা প্রকাশ করে নেতৃবৃন্দগণ। তালিকায় অধিকাংশ প্রার্থী রয়েছে নতুন। 587টা ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমাতে ইতিমধ্যেই বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। আমরাও আমাদের মহকুমার বামফ্রন্টের পক্ষে সিপিআইএম প্রার্থীদের প্রার্থী নাম ঘোষণা আমরা করতে যাচ্ছি। প্রথমে যেটা আমরা বলতে চাই, আমাদের আমবাসা মহকুমাতে দুটি ব্লক আছে, আমবাসা এবং গঙ্গানগর ব্লক। আমবাসা ব্লকে মোট ডিসি 15টা, গঙ্গানগর ব্লকে মোট
হচ্ছে 7টা। টোটাল আমাদের মহকুমায় 22টা বিসি আছে এবং এই 22টা বিসির মধ্যে আমাদের মোট প্রার্থী আমবাসা ব্লকে 15টা বিসিতে 113 জন, গঙ্গানগর ব্লকে 51 জন, টোটাল প্রার্থী হচ্ছেন 164 জন আমবাসা মহকুমা। এর মধ্যে আমবাসা ব্লকে মহিলা প্রার্থী হচ্ছেন 49 জন এবং এই মহিলা প্রার্থী রিজার্ভেশনে 49-এর কম ছিল, 47 ছিল। আমরা 2 জন মহিলা প্রার্থী অতিরিক্ত দিয়েছি। গঙ্গানগর ব্লকে 51 জন প্রার্থীর মধ্যে মহিলা রিজার্ভেশন 22 জন, টোটাল মহিলা 164-র মধ্যে আমবাসা মহকুমাতে আমরা 71 জন দিয়েছি। আমরা 2 জন অতিরিক্ত পুরুষের জায়গায় আমরা মহিলা প্রার্থী আমরা দিয়েছি। পুরুষ প্রার্থী আমাদের আমবাসা ব্লকে 64 জন। সংস্কৃতি জগতে ত্রিপুরার নাম দেশের মধ্যে উজ্জ্বল করল কমলপুর মহকুমার মায়াকছড়ি নৃত্যশিল্পী শিবশঙ্কর চৌধুরী। ভারত সরকার যুব মন্ত্রণালয়ের উদ্যোগে গত 12 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত ছত্তিশগড় রাজ্যের নয়া রায়পুরের নিমুরা অডিটোরিয়ামে আয়োজিত যুব উৎসবে 26টি রাজ্যের মধ্যে কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করে রাজ্যের কৃতি সন্তান তথা কমলপুরের শিবশঙ্কর চৌধুরী। শনিবার শিবশঙ্কর যখন কমলপুরে এসে নামে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল হাজারো কমলপুরবাসী। সুসজ্জিত বাইক র্যালি করে তাকে নিয়ে আসা হয় কমলপুর শহরে। তো আশীর্বাদ আছে তো ডক্টর না তার কাছে তুমি শিক্ষক ইয়া করছো না আগের থেকে প্রথম থেকেই তালিম নিয়েছিলাম। সঙ্গে আরেকজনের কাছে গেছি ডক্টর দেবজিৎ লস্কর, কোনখানে তারা সব আগরতলা। আর ছোট থেকে তো আমি আমার গুরু মাতা ললিতা সিনহা তোর কইতেই লাগে, তাই নিয়ে হাত থেকে হাতে করে ললিতা সিনহা বা জয়ন্তী রায় তার কাছ থেকে আমি হাতে করে নিয়েছি। আমার মেয়ে প্রথম থেকে শুরু করছি তার কাছ থেকে। এরপরে ভালো ফ্যাকাল্টির লিগে আগরতলা গেছি। ঠিক ঠিক। যেটা তবলা হারমোনিয়াম আমার 2 জন আছে, অভিজিৎ কর আর তবলায় তাই নিয়ে সাহায্য করছেন বিশেষভাবে। তবলার অভিজিৎ কর আর হারমোনিয়ামে আছে কৃষ্ণধন লোধ। মেকআপে তো আমার এখানে দিয়ে যেতে পারছে না, আমার হারমোনিয়ামে সাহায্য করছেন কৃষ্ণধন লোধ। অভিজিৎ বণিক তারা আগরতলা। কৃষ্ণধন লোধ। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই।
উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস পালিত হয় সারা দেশে। এদিন কমলপুর মহকুমার মূল অনুষ্ঠানটি হয় কমলপুর নেতাজি চৌমুহনীতে। মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 2000-এরও বেশি ছাত্রছাত্রী বিভিন্ন ব্যানার হাতে নিয়ে বর্ণাঢ্য শুভযাত্রা বের করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য। বুকে প্যাচ ছিল। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জানাই। মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তার ক্ষেত্রে সারা পৃথিবীতে নেতাজির মতো জনপ্রিয় মানুষ আজকেও খুঁজে পাওয়া মুশকিল। আজকেও নেতাজির অক্ষয়, নেতাজির প্রতি আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। নেতাজি এমন এক মানুষ যাকে কখনো ঠিকভাবে উপলব্ধি করা যায় না। তিনি চির অজ্ঞেয় এবং কর্তব্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করে আসছে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ধলাই জেলা কমিটি। ৬৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 22শে জানুয়ারি সকাল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে। এদিন সকালবেলা শুরু হয় আর্ট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মানিক ভান্ডার সৌমেন্দ্র চন্দ্র ধর মুক্ত মঞ্চে আয়োজিত মূল অনুষ্ঠানে কমলপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা বিজলি কৃষ্ণা, মানবেন্দ্র দেব সহ সংগঠনের কর্মকর্তাগণ। অনেকদিনের পরে পুরনো লোকের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কথা হয়েছে। এস্টাবলিশ হয়েছিল সেপ্টেম্বর 2013। এই এস্টাবলিশমেন্টের পর থেকে আমরা প্রত্যেক বছর এই ধরনের সোশ্যাল সার্ভিস করি। আমরা গত বছর ছাগমুতে যারা ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে ওনাদেরকে গণ্য করা যায় না। আমরা দেখি পৃথিবীতে এমন অমানবিক, এমন বড় বড় ঘটনা মানুষ দ্বারা সংঘটিত হয়, তখন আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ জীব বলে ভাবতে কষ্ট হয়। তাই আজকে পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে মানব ধর্ম পালন করা। মানব ধর্ম পালন যে করবে তার কাছে সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্মান্ধতা থাকবে না। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লক এলাকার গিলাতলি পঞ্চায়েতের কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে খোয়াই হরিণেশ প্রজেক্ট থেকে 2 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয় জলের ক্যানেল। এতে গিলাতলি উচ্চ, উত্তর গিলাতলি এবং ওয়াতিলং সহ প্রায় 400 কৃষক উপকৃত হবে। দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত ছিল এলাকার কৃষকরা। এদিন সরজমিনে দেখতে জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার সহ এক প্রতিনিধি দল আসেন। এই সুবিধা পেয়ে বেজায় খুশি এলাকার কৃষকরা। ক্যানেলটা অ্যাকচুয়াল প্রজেক্টটা হচ্ছে খোয়াই ইরিগেশন প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা স্টার্ট করছি আজ থেকে 25 বছর আগে। তো আজ থেকে 5 বছর আগে আমাদের সমস্ত ক্যানেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে রাইট ব্যাংক ক্যানেল। এই রাইট ব্যাংক ক্যানেলে আমাদের টোটাল লেন্থ আছে 13.6 কিলোমিটার। এর মধ্যে আমরা 11 কিলোমিটার পর্যন্ত আমরা জল দিতে পারছি। বাট এই পোর্শনটা গত 5 বছর যাবৎ ক্যানেল করা সত্ত্বেও আমরা জল দিতে পারিনি, কারণ এখানে কিছু এলাকার লোকজন আছে, ওনাদের কিছু গ্রিভেন্স ছিল। এই কারণে ওনাদের একটু আপত্তি ছিল বিভিন্ন ইস্যুতে। এই বছর এই ইস্যুগুলো রিজলভ হয়ে গেছে, ওনারা এগ্রি হয়েছেন, যার জন্য এই ক্যানেলটা আমরা এবার সার্ভিসিং আনতে পারছি। কত কৃষক উপকৃত হইবেন? এতে এই এলাকাতে প্রায় 400 কৃষক, টোটাল প্রায় 400 কৃষক উপকৃত হইব। আর টোটাল 2201 হেক্টর জমিতে আমরা জল দিব এখানে। কেমন লাভ? তো আমরা কৃষকরা জল পাইতাছি, ওখানে ইন্দ্র জল তো কৃষক সবাই লাভ। ওখানে মানে একটু আমরা দিকে জল দিলাম, সামনের মালিকে তো জল সবসময় পাইতে পাইতে একটা নষ্ট হইতেছে। ওখানে একটু দূরে নেওয়ার ব্যবস্থা করতে হলে ভালো তো আর কি, একটা নালা টালা দিলে। কেমন লাভ?
লাভ বলতে আমরা এখন জলটা দেওয়া আইছে, আমরা কৃষকের লাগে খুবই ভালোই, কারণ আগে আমরা সবজি করছি, জল পাইছি না, 1 ঘন্টা জল আনলে 200 টাকা লাগে। কারণ আমরা গরিব কৃষকরা লাগে খুবই উপকৃত, জলটা আইছে আমরা খুবই আনন্দিত। কত কৃষক উপকৃত? ক্ষেতের লেগে তো ভালোই, ক্ষেতের লেগে ভালোই। আপনার এখানে কতজন কৃষক আছে? আমরা ধর না 100-200 ইয়ানো মেজে বাগবের মেজে। কি কি চাষ? সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো।
সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরএফএল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরএফএল মগ, শক্ত হাতলের মজবুত বাঁধন। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 23শে জানুয়ারি কল্যাণপুরে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিন। এদিন সকালে মূল অনুষ্ঠানটি হয় কল্যাণপুর নেতাজি ক্লাবে। প্রথমেই নেতাজির প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাবের সভাপতি সমরেন্দ্র পাল। শেষে কচিকাচাদের মধ্যে এবং হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করে ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও নেতাজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা জানিয়ে আমরা নেতাজি ক্লাব আজকে নেতাজির 120তম জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা আজ ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমে আমাদের স্বাধীনতার ফ্ল্যাগ উত্তোলন করেন আমাদের ক্লাব সভাপতি, ক্লাব পতাকা উত্তোলন করেছেন আমাদের ক্লাব সম্পাদক, এবং তারপরে আমরা কচিকাচাদের মধ্যে চকলেট বিতরণ করেছি। কি উদ্দেশ্য? নেতাজির প্রতি শ্রদ্ধা, এবং উনি দেশ স্বাধীন করেছেন, দেশের জন্য উনি অনেক কাজ করেছেন, আমরা ওনাকে বলতে পারছি না, এর জন্য আমাদের এই উদ্দেশ্য। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে। প্রতিদিনই চলছে কোথাও না কোথাও মিছিল সভা। গড়াছড়া মহকুমার রামনগর বাজারে কংগ্রেস দলের উদ্যোগে সংগঠিত হয় এক সভা। এই সভায় উপস্থিত ছিলেন দলের উপজাতি নেতা সচিত্র দেববর্মা, সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কিভাবে সাহায্য সহযোগিতা করেছে এটা যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন কি করেছে। ওই যে আজকে আমরা এডিসির সুযোগ শুনতে পাচ্ছি, এই এডিসি কে চালু করেছিল 6 শিডিউল এডিসি। 6 শিডিউল সংবিধানের যে 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত যে ধারা, এই ধারাকে সংশোধন করতে হয়েছিল আমাদের এই ত্রিপুরা রাজ্যে এডিসি চালু করতে গিয়ে। কেন সংশোধন করতে হয়েছিল? শুরু হলো 3 দিন ব্যাপী আরোগ্য মেলা। শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই আরোগ্য মেলার উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রাজ্যের অতীত স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি তুলে ধরেন। সাংঘাতিক গুরুত্ব দিচ্ছি। স্টেট রেফারেল স্টেট হসপিটাল, আয়ুর্বেদ, হোমিওপ্যাথ দুটোই আছে। ইন্টিগ্রেটেড একটা হসপিটাল আছে কলেজ শহরে, RGM কলেজে। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালগুলিতে সেখানেও আমরা আয়ুষ ডাক্তার দিয়েছি। সাব ডিভিশন হাসপাতালে আছে, CSC-তে আছে। তাছাড়াও আরো প্রায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি তুই